মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আবার একটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তালের সিজন চলছে আর তালের পিঠে না খেলে হয়? আমাদের বাড়িতে সবাই, বিশেষ করে বাবা মা, তালের পিঠে খেতে কিন্তু খুবই পছন্দ করে। আর আজকে কিন্তু পিঠে বানানো হচ্ছে বাড়ির জন্য। আর আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে তার এক মেয়ের বাড়িতে পিঠে যাবে, তো সেই কারণে কিন্তু জ্যাঠা শ্বশুরের বাড়িতে আর আমাদের বাড়িতে একসাথে পিঠে বানানো হচ্ছে। তো সকাল থেকেই কিন্তু জেঠিমা আর মা দুজনে মিলে পিঠে বানানোর কাজে লেগে পড়েছেন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মা কিন্তু চালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে হালকা শুকনো করে রেখেছিলেন, আর তারপরেই কিন্তু চালের গুঁড়ি বানাতে বসে গেছেন গ্রাইন্ডারে। আর এদিকে জেঠিমা নারকেলগুলোকে ভেঙে সাজিয়ে রেখেছেন, এবার নারকেল কুড়া হবে। আর এই দেখো নারকেলের জল। আমি কিন্তু নারকেলের জল বলো, ডাবের জল বলো, খেতে খুবই ভালোবাসি, যেহেতু এতে কোনো সার থাকে না, একদমই নিরেট বা খাঁটি জলটা থাকে। আর এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর সেই কারণে আমি দেখো নারকেলের জলটা কিন্তু খেতে লেগে গেছি। আর সত্যি নারকেলের জলটা কিন্তু ভালোই মিষ্টি ছিল। তারপরে দেখো জেঠিমা এখানে নারকেল কুড়তে বসে গেছে। আর হ্যাঁ, সকাল থেকে কিন্তু জেঠিমা তালগুলোকে চটকে তার মাড়ও বার করে রেখেছেন। অবশ্য সেটার ভিডিও করা হয়নি, তবে জেঠিমা একটু বাদেই কিন্তু উনুনে করে তালের মাড়টাকে একটু শুকোতে বসাবেন, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো জেঠিমা যে নারকেল কুড়ছিলেন, পাশে কিন্তু তালের ওই যে বীজগুলো, ওগুলো বালতিতে রাখা ছিল। তোমরা নিশ্চয়ই জানো অনেকেই যে এই তালের বীজগুলো কিন্তু মাটিতে ফেলে রাখলে বেশ সুন্দর গজা বেরোয়। আর ঠিক লক্ষ্মী পূর্ণিমাতে বা ওর পরেই কিন্তু ওর গজা থেকে একটা তালের মধ্যে শাঁস হয়, আর ওই শাঁসটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর ওই শাঁস দিয়েও কিন্তু পিঠে বলো বা অনেক ধরনের জিনিসও বানানো যায়, তবে আমার কিন্তু এই শাঁসটা খেতে বেশ ভালো লাগে। এই তাল শাঁস খাওয়া নিয়ে একটা গল্প তোমাদের সাথে একটু বাদে শেয়ার করবো, দাঁড়াও। এখানে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, কারণ কি আমার রান্না শেষ হলে এই উনুনে করেই মা জেঠিমা পিঠে বানাবে। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম 9ই আগস্ট শুক্রবার। আর যেহেতু শুক্রবার ছিল, আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়, তো তার জন্য দেখো ওখানে লাউ ডাঁটা, পেঁপে, গাজর, পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। আর আমাদের পুকুরে না প্রচণ্ড পরিমাণে কলমি শাক হয়েছে, দাঁড়াও একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ওই কলমি শাক পূর্ণিমা তুলে নিয়ে এসেছিলো, ওটা ভাজা করেছিলাম আর উচ্ছে দিয়ে রায়তা বানিয়েছিলাম। আর আমার রান্না শেষ হতেই এখানে জেঠিমা কিন্তু তালের মাড়গুলো একটু শুকনো করার জন্য উনুনে বসিয়ে দিয়েছেন। আর যেই তালের মাড়টা শুকনো হয়ে গেছে, এখানে রাখো পিঠে বানানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এর জন্য একটা খোল তৈরি করা হচ্ছে। আর ওই খোলটা এই যে তালের মাড়ের মধ্যে চিনি, চালের গুঁড়ি, বাদাম, নারকেল, এলাচ, স্বাদ মতো নুন সবকিছু দিয়ে আগে কিন্তু মিশ্রণটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আস্তে আস্তে করে চালের গুঁড়ি মিশিয়ে একটা ঘন স্ট্রাকচার তৈরি করতে হবে। তো এখানে দেখো জেঠিমা কিন্তু এই মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার কিন্তু মা এসে আস্তে আস্তে করে চালের গুঁড়িগুলো মেশাচ্ছে, আর জেঠিমা ভালোভাবে ওই মিশ্রণটাকে নাড়িয়ে তৈরি করছে। তবে হ্যাঁ, এটা কিন্তু করতে বেশ কষ্টই করতে হয়, কারণ কি যখন চালের গুঁড়িগুলো ওই মিশ্রণটাতে মেশানো হয়, তাতে ভালোভাবে যদি না নাড়িয়ে মিশ্রণটাকে তৈরি করা হয় স্ট্রাকচারটা, তাহলে ওর মধ্যে যদি কোনো লাম্প থেকে যায় তাহলে পিঠেটা একদমই ভালো হয় না। তো সেই কারণেই এখানে মা আর জেঠিমা খুব ভালোভাবে কিন্তু স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছেন। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মোট 3 ধরনের পিঠে বানানো হবে, তো এক এক করে প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তোমাদের একটু আগেই যেটা বলেছিলাম যে তাল শাঁস খাওয়া নিয়ে একটা গল্প বলবো। আসলে কি হতো, ছোটবেলায় যখন ওই তাল শাঁস হতো আর কি, আমি, আমার ভাই আর আমার কাকুর 2 ছেলে, মানে আমার 3 জন ভাই আর আমি, আমরা 4 জন মিলেই কিন্তু তাল শাঁস খেতে খুবই পছন্দ করতাম। আর বাবা মা বা দাদু ঠাম্মা বা কাকু কাকিমা কেউ না কেউ হয়তো কেটে দিত আমাদের, আর আমরা কিন্তু 4 জনে ভাগ করে করে নিতাম আর কি, মানে কেউ যেন বেশি কম না নিয়ে নেয়। সবাই খুব ভালোবাসতাম খেতে, তো সবাই হিসেব করে করে নিজেদের ভাগের তাল শাঁসগুলো ঠিক সরিয়ে রাখতাম। এতটাই ভালো লাগতো ওই তাল শাঁসগুলো আমাদের খেতে। ওইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আসলে আমি ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, বাবা মা, দাদু ঠাম্মা, কাকু কাকিমা, ভাইয়েরা, তো আমরা সবাই মিলে একসাথে জয়েন্ট ফ্যামিলিতেই থাকতাম। জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু বড় হয়েছি, তাই এখানে এসে ব্যাপারটা মিস করি, কারণ আমাদের এখানে ছোট ফ্যামিলি। আর এখানে যখন সবাই একসাথে মিলে মিশে জেঠিমারা বা কোনো রিলেটিভস আসলে কোনো অনুষ্ঠান আমরা সেলিব্রেট করি বা কোনো কাজ করি, তখন কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এটা আমি সবসময় চাই যে শুধু আমি নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষই যাতে তার ফ্যামিলির সাথে মিলে মিশে মজা করে দিন কাটাতে পারে। আর সেই পজিটিভ ভাইবসটা আমার মধ্যে আছে বলেই হয়তো জীবনে যতই সমস্যার সম্মুখীন আমি হই না কেন, ভগবান কিন্তু এক চুটকিতেই সবকিছু সলভ করে দেয়। মানে এমন যেন মনে হয় আমি এমন কোনো বিপদেও হয়তো অনেক সময় পড়েছি, কোনো সমস্যায় পড়েছি,
ঠাকুর যেন তার কোনো প্রতিনিধি মানুষ রূপে পাঠিয়ে আমার যে কোনো সমস্যাই নিমিষের মধ্যে দূর করে দেন। আমি এটা নিজে অনেকবার ফিল করেছি। তো বলে না কথায় যে যার কেউ নেই তার ভগবান আছে, এরকম একটা ব্যাপার। বা তুমি যদি সবার জন্য ভালো চাও তাহলে ঠাকুর তোমাকে যেভাবে হোক ঠিক সাহায্য করতে চলে আসেন। আবার এমন কিছু মানুষ আছে যারা কারোর ভালো সহ্য করতে পারে, মানে অন্য কারোর জীবনে যখন সমস্যা চলবে তখন দেখবে ওরা মনে মনে কিন্তু খুবই খুশি হয়, আর যখন দেখবে ও ভালোতে আছে, ভালো কিছু করছে বা সত্যিকারে তার জীবনটা স্মুথ ভাবে চলছে, তখন কিন্তু ওটা দেখে জাস্ট মেনে নিতে পারে না ওরা, ঠিক আছে? যার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে তারা কিন্তু এমন কিছু কারবার করে আর কি, মানে এমন কিছু কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দেয় যে অন্যের ভালোটা ওরা সহ্য করতে পারছে না। যেই মানুষ যে জিনিসটা বেশি ভালোবাসে না, ভগবান কিন্তু তাকে সেটাই রিটার্ন দেন। তুমি যদি কারোর মঙ্গল চাও তাহলে ভগবান কিন্তু তোমারও মঙ্গল করবেন, আর তুমি যদি সবসময় কারোর ক্ষতি চাও, অমঙ্গল চাও, তাহলে ভগবান কিন্তু তোমাকে সেটাই রিটার্ন দেবেন। কারণ কি, ভগবান বুঝতে পারেন যে তুমি সেটাই বেশি করে চাইছো, সেটাই বেশি করে ভালোবাসছো, তার মানে তুমি সেটাই চাও, তো তোমার কিন্তু সেটাই হবে। তো কি আর করা যাবে, ভালো খারাপ দুই নিয়েই এই পৃথিবী। রাত যেমন আছে দিনও তেমন আছে, আর রাত আছে বলেই তো আমরা দিনের মহত্বটা বুঝতে পারি, খারাপ লোকগুলো আছে বলেই তো আমরা ভালো মানুষের কদরটা বুঝি, তাই না? তো বাদ দাও ওদের কথা, ফিরে আসি ব্লগে। তো তোমরা দেখতে পেলে বিট্টু কিন্তু এসে এখানে মাকে পান দিল। আসলে মা পান খেতে চাইছিল, তার জন্য বিট্টু তার বাড়ি থেকে পান নিয়ে এলো। প্রথমে কিন্তু জেঠিমা যে পিঠেটা বানালেন সেটা ওই খোল কেড়ে, যেটা রুটির মতো বেলে তারপর গ্লাস দিয়ে বসিয়ে গোল গোল করে কেটে ওটা তেলে ছাঁকলেন আর কি, মালপোয়ার মতো পুরো। আর তারপর বানালেন তালের বড়া, মানে যেটাকে আমরা অনেকে গুলগুলাও বলে থাকি। আর আমার বড় যা আর বিট্টু দুজনে মিলে এসে কিন্তু ওই বেলে দিয়ে গোল গোল করে কেটে দেওয়ার যে কাজটা ওটা করে জেঠিমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর আমি সোমকে বাবাকে খেতে দিয়ে আসার পর জেঠিমা বললেন যে পিঠেগুলো খেয়ে দেখো দেখি কেমন টেস্ট হয়েছে। তো আমি আর বিট্টু দুজনে মিলে খেয়ে টেস্ট করে দেখলাম, না সত্যি খুব ভালো হয়েছে। তবে কি প্রথম যে পিঠেটা বানিয়েছিলেন আর কি মালপোয়ার মতো করে, ওই পিঠেটা সবচেয়ে বেশি টেস্টি লাগছিল। আর জেঠিমার পিঠে বানানো কমপ্লিট হওয়ার পরে এখানে মা দেখো বসে গেছেন তালের সরচাগুলি বানাতে। আর মা কিন্তু এই পিঠেটা খুবই দারুণ বানান, একদম রুমালের মতো পাতলা পাতলা করে, আর টেস্টিও হয় খুব, মানে যে খেয়েছে সেই কিন্তু প্রশংসা করে মার এই পিঠেটা। তো এই যে পিঠেটা বানানো হচ্ছে তোমরা দেখছো, এর কিছুটা পরিমাণ হয়তো বাড়িতে থাকবে, আর বেশিরভাগ অংশটা কিন্তু যাবে আমার এক ননদের বাড়িতে, মানে আমার একজন জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়িতে। এর আগে আমার কোনো ব্লগে তোমরা ওই দিদিটাকে হয়তো দেখে থাকবে, যাকে আমরা ওই টুকোদি বলে ডাকি। তো ওই দিদির বাড়িতে কিন্তু এই পিঠেগুলো যাবে। তো এখানে পিঠে বানানোর পরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে, দুপুরে কিন্তু ঘুমানো হয়নি সেদিন, কারণ কি পাশের বাড়ি একজন ভাসুরের বাড়িতে, জ্যাঠা শ্বশুরের বাড়িতে আমাদের মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তো রেডি সেডি হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম মাতৃ সম্মেলনে। আর তোমরা যারা কেউ জানো না যে মাতৃ সম্মেলনটা কি, তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমরা সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো অনুকূল ঠাকুরের যে স্ত্রী রয়েছেন বড় মা, তার জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাস জুড়ে কিন্তু আমরা প্রত্যেক দীক্ষিতর বাড়িতে মাতৃ সম্মেলন আয়োজন করে থাকি। আর এই মাতৃ সম্মেলনে আমরা বড় মার বিভিন্ন ধরনের গান গাই, আর বড় মার জীবনী আলোচনা করা হয়, বড় মার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের শিক্ষামূলক ঘটনাগুলো পাঠ করা হয়, আর যে যেরকম পারে সেইভাবে বড় মার কিছু কথা বলে। তো এই সমস্ত করে কিন্তু আমরা বড় মার জন্ম মাসটাকে প্রত্যেকের বাড়িতে পালন করে থাকি। তো আজকের এই ভিডিওটা কিন্তু মাতৃ সম্মেলনের কিছু স্বর্ণ মুহূর্ত শেয়ার করতে করতেই শেষ করব। তোমাদের সবার কাছে আমার বিনীত নিবেদন, মাতৃ সম্মেলনের এই মুহূর্তগুলো তোমরা অবশ্যই দেখো, আর দেখলে তোমাদের মন সত্যিই খুব ভালো হয়ে যাবে। তো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ ব্লগের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তোমাদের সবার মঙ্গল করুন, এই কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম